Tanir Pujo, sponsored by Jyoti Motors. দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার বিধানসভা। এই মন্দির বাজার বিধানসভাতে কয়েক হাজার শোলা শিল্পী এখন ব্যস্ত বিভিন্ন ধরনের দুর্গা প্রতিমার সাজ তৈরি করতে। মূলত মা দুর্গা প্রতিমার গায়ে যে ঢাকের সাজ দেখা যায় তা বেশিরভাগটাই তৈরি হয় এই দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার বিধানসভায়। কৃষ্ণদেবপুর, আচনা, সেকেন্দারপুর সহ একাধিক এলাকায় বাড়ির মহিলারাই মূলত এই কাজগুলি বেশি করে থাকে। এই কাজে রয়েছে প্রায় 6,000-এরও বেশি শিল্পী, যারা প্রত্যেক বছরই তাদের সুনিপুণ হাতের দক্ষতায় ফুটিয়ে তোলেন এই সমস্ত কারুকার্য। ঠাকুরের মুকুট, বুক পাটাশি, বিভিন্ন ধরনের ফুল সহ একাধিক গয়না তৈরি হয় এই শোলা দিয়ে। এগুলো ঠাকুরের পাটাশি হয়, বিভিন্ন পুজোতে প্যান্ডেল হয়, প্যান্ডেলের বিভিন্ন কাজেতে এগুলো লাগে। তারপরে ওই পাটাশি, মুকুট এগুলোতে বেশি কাজে লাগে। সোনার মানে যে অলংকার দিয়ে সাজানো হয় সেগুলোতে বেশি কাজে লাগে। কিভাবে এগুলো তোলেন? এগুলো প্রথমে এই যে দেখাচ্ছি, এগুলো প্রথমে মানে এর গায়ে প্রথমে খোলা থাকে, প্রথমে লম্বা লম্বা মানে থাকে ছোলা, এগুলোকে টুকরো করে কেটে মানে এরকম তুলে নিয়ে তারপরে রোল মানে পাতা তুলতে হয়। তুলে এরকম ভাবে আমাদের কাজ হচ্ছে এরকম ভাবে কাপ তৈরি করা। তারপরে এই কাপগুলো এবার বাজারে যাবে, গিয়ে আবার বিভিন্ন কারিগর আছে, তারপরে বিভিন্ন মানে ফুলের কাজ হবে, গোলাপ ফুল হবে, কদম ফুল হবে, মানে ওই ঠাকুরের পাটাশি টাশি, তারপরে এগুলোতে হবে। এবং বিভিন্ন পুজোর সময় কি একটু মানে বেশি বিক্রি বা এ হয়? হ্যাঁ হ্যাঁ, এই মাসটা পুজোর হাটটা মানে বেশি হয় পুজোর সময়। দুর্গাপুজোর আগে থেকে মানে ভাইফোঁটা পর্যন্ত আছে, তাই মানে জগদ্ধাত্রী পুজো আছে, এগুলো সব প্রচুর কাজে হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজারের বিধানসভার পুকুরিয়া শোলের বাজার রাজ্যের মধ্যে বিখ্যাত। প্রতি শনি মঙ্গলবার বসে সেই হাট, আর এই হাট থেকেই দূর দূরান্তের বহু মানুষই আসেন এই সমস্ত শোলা অথবা শোলা তৈরি অলংকার কিনতে। মূলত এই বাজারে ঠাকুরের অলংকার, বিভিন্ন প্যান্ডেল বা মণ্ডপের শোলা বা থার্মোকলের বিভিন্ন কাজ করার কাঁচামালও বিক্রি হয়। উল্লেখ্য, এই শোলা গাছ জমিতে 12 মাসই চাষ করা হয়। যেমন ধান গাছ জমিতে রোপণ করা হয়, ঠিক তেমনি লাইন ধরে জলের মধ্যে এই গাছ রোপণ করা হয়। এই গাছের পাতা থেকে গোড়া সমস্ত কিছুই বিক্রি হয়। গাছগুলি বড় হবার পর রোপণকারীরা গাছ তুলে শুকিয়ে ফেলে, এরপর গাছটিকে বিক্রয় করে। কেউ বেশি দামের আশায় ঝাল ছিলে ভেতরের ধপধপে সাদা অংশটি বিক্রি করে থাকে। এই করে হাজার হাজার মানুষ সারা বছর তাদের সংসার প্রতিপালন করেন। এগুলো আমরা বাজার থেকে কিনে আনি, নিয়ে এসে আমরা সেগুলো নিয়ে এসে ঘরে কাজ করা হয় আমাদের। তো এখান থেকে আমাদের কিছু আয় হয় আমাদের। কি কি তৈরি হয় এর থেকে? এর থেকে ডাকের সাজ হয়, তোমার ফুল হয়, টোপর পাটাশি হয়, তো অনেক রকম শুটিংয়ের কাজ হয়, ঘর সাজানোর কাজ হয়, অনেক রকম কদম ফুল হয়, পাখি তৈরি হয়, অনেক নানান রকমের কাজ হয়। মানে ঘরের কাজ সামলে এগুলো করে? হ্যাঁ অবশ্যই, সংসারের কাজ সামলে এগুলো করা যায়। মানে এখন কতটা ব্যস্ততা? দুর্গাপুজো তো সামনে একদম। এখন তো খুবই ব্যস্ততা, খুবই ব্যস্ততা। এগুলো কোথায় বিক্রি করেন? এগুলো একটা হাট আছে, পুকুরের হাট, ওখানেই এগুলো নেওয়া হয়। শুধু এটা এর জন্যই এই হাটটা, শুধু তাঁতেরই হাট এটা। মানে এবছর কেমন ব্যস্ততা রয়েছে? খুবই ব্যস্ততা, সামনে যেহেতু পূজা এসে গেছে, মায়ের ডাকের সাজ হয়, সে তুলনায় খুবই ব্যস্ততা।
এই শোলা কেটে নানা রকম নকশা করে ফুল, ঠাকুর, বিভিন্ন ধরনের গাছ, এমনকি মণ্ডপেও ব্যবহার করা হয়। তবে বর্তমানে কাঁচামালের প্রচন্ড দাম এবং অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় সেভাবে চাষ করা যায়নি, যে কারণে ক্ষতির সম্মুখীন বহু ব্যবসায়ী। অন্যদিকে এই শোলা দিয়ে তৈরি কারিগরেরাও সরকারি সুবিধার আশায় এখন দিন গুনছেন। 5 থেকে 6 হাজার লোক এই শোলা শিল্পের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের জীবিকা অর্জন কীভাবে হচ্ছে আমি জানি না। খুব কষ্টে যাচ্ছে জীবন করছে, তার কারণ শোলা নিয়ে তারা থাকে, এছাড়া তো কোনো উপায় নেই। আর আমার কথা যদি বলেন, আমি বলবো আমি একটা সরকারি সম্মান পেয়েছি অবশ্য 97-98 সালে পশ্চিমবঙ্গ সরকারে। এছাড়া তো আমি ভাতাও পাই না, কিচ্ছুও পাই না, কোনো রকমের জীবন চলে যায়। আর আমার অনুরোধ, যদি সরকার এ বিষয়ে নজর দিয়ে আমাদের এই সব শোলা শিল্পীদের অন্তত ভাতা এবং ভালো মাফিক লোন দিয়ে যদি সাহায্য করে, তাহলে আশা করব আমরা সরকারের থেকে একটু উপকৃত হব এবং শোলা শিল্পের একটু উন্নয়ন হবে। তবে দুর্গাপুজোকে সামনে রেখে এখন কর্মব্যস্ত মন্দির বাজারের কয়েক হাজার শোলা শিল্পী। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।